আজকে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় একটি নতুন কথা বলেছেন, উচিত কথা বলেছেন। তিনি বলছেন ১৭ বছর ধরে কি স্থানীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছি? এটা সত্য। স্থানীয় সরকার নির্বাচন তো বর্জন করেই আসছে ধারাবাহিকভাবে, যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, জাতীয় নির্বাচনও নয়, বরং জাতীয় নির্বাচন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটাই ছিল লক্ষ্য। যেহেতু সেটি আওয়ামী লীগ পূরণ করেনি, সুতরাং তারা জাতীয় সহ স্থানীয় সমস্ত নির্বাচন বর্জন করেছে। কিন্তু লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের দুটি বড় গণঅভ্যুত্থান বা বিপ্লব বলা হয়, একটা ৭১ আর একটা হচ্ছে ২৪। তো খেয়াল করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বা স্বাধীনতার পর প্রথম কি স্থানীয় সরকার নির্বাচন হয়েছে? যাকে দেশ পুনর্গঠন করি, সংস্কার করি, সংবিধান প্রণয়ন করি, তারপরে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে আমরা জাতীয় নির্বাচন করবো, তা কি? প্রথমেই সংসদ নির্বাচন হয়েছে, তারপরে আওয়ামী লীগ সরকারের অধীনে তারপরে স্থানীয় নির্বাচন হয়। বড় বিপর্যয়ের পর প্রথম যেটা হয়, একটা সরকার গঠন দরকার, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। তো এখন ২৪-এর এরপরে মনে হচ্ছে যেন নতুন করে আমাদেরকে শুরু করতে হবে। তাহলে এই আন্দোলন, সংগ্রাম, বিপ্লব কারা করলো? ছাত্ররা ফাইনালি আসলো, কিন্তু তার কাভারে কারা থাকলো? কোন বড় দলগুলো? যদি নির্বাচন সত্যি সত্যি হতো ১৪, ১৮ এবং ২৪-এ কারা জিতত? এটা তো পরিষ্কার। এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে যে বিএনপি জিততো না? বিপুলভাবে জিতত। আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও তারা নির্বাচন দেওয়ার সাহস পায়নি। সাহস পায়নি এই কারণে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে। শেখ হাসিনার ওই বুকের পাটা ছিল না যে একটা নিরপেক্ষ নির্বাচন দেবে। তো এখন আওয়ামী লীগ সরকার নেই, আবার জাতীয় নির্বাচনও নেই। সামনে দেখানো হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন দরকার। কেন? স্থানীয় লোকজনের খুব অসুবিধা হচ্ছে, তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই হয় স্থানীয় সরকার নির্বাচনে আসো, আর তা নইলে আমরা কিন্তু প্রশাসক দেব। প্রশাসক দিলে এক ঢিলে দুই পাখি, যে ওই স্থানীয় সরকার নির্বাচন করা লাগতেছে না, অন্যদিকে এই প্রশাসকদেরকে দিয়ে নতুন দল বা নতুন রাজনৈতিক দল বা অবস্থিত রাজনৈতিক দল যারা যারা পার্টিসিপেট করতে চায় তারা লাভবান হবে। তো সুতরাং স্থানীয় নির্বাচনটাকে সামনে আনাটা খুব দুরভিসন্ধিমূলক, এটা অনেকেই মনে করেন। সেই প্রশ্নটা কিন্তু গয়েশ্বরচন্দ্র রায় করছেন যে ১৭ বছর ধরে কি স্থানীয় নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি? মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত এক সমাবেশে গয়েশ্বরচন্দ্র রায় এই কথা বলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, ইতিবাচক কথা, ডিসেম্বরের মধ্যে নাকি নির্বাচন। এটা সত্য মিথ্যা জানি না, তবে এই নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন নাকি জাতীয় নির্বাচন হবে, এটা একটা বিরাট প্রশ্ন। আমরা কি ১৭ বছর ধরে আন্দোলন করছি স্থানীয় নির্বাচনের জন্য? না, জনগণের ভোটের অধিকারের মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে নির্বাচিত জনপ্রতিনিধির একটি পার্লামেন্ট এবং সরকারের জন্য আন্দোলন হয়েছে। সচিবালয়ে যারা হাসিনাকে লুটপাটে সহযোগিতা করেছে তারা এখন বিএনপি জামাত হয়ে গেছে বলে মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায়। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দায়বদ্ধ না, তারা শুধু ছাত্রদের কাছে দায়বদ্ধ। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার বাইরে পথ চললে হোঁচট খেতে পারেন বলে জানান তিনি। গাজীপুর জেলা বিএনপি সভাপতি একে ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন গাজীপুর জেলা বিএনপি সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। যাই হোক দর্শক, পরিষ্কার বুঝতে পারছেন যে বিএনপি খুব সিরিয়াস। জাতীয় নির্বাচন, ওই স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, এইসব নির্বাচনের ব্যাপারে বিএনপির বিন্দুমাত্র আগ্রহ নাই। এখন যদি ওই নির্বাচনের দিকে সরকার অগ্রসর হয়, সংঘাত অনিবার্য। যদি প্রশাসক বসানোর চেষ্টা করা হয়, তারপরও একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। দেখা যাক এখন কোন দিকে সরকার হাঁটে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।